সব থেকে নরম মানুষ। গাই গরু প্রসব করার পরে ভাবতে হয় না, নিজে ছুটে খায়, ঠান্ডা পানি খায়, কিচ্ছু হয় না, কাঁচা ঘাস খায়, কিচ্ছু হয় না। মানুষের বাচ্চা হলে বললে বিবিকে গরম জিনিস খাওয়াবি, টাটকা টাটকা পরোটা খাওয়াবি, ভিজে ভাত খাওয়ালে মরিয়ে যাবে। ছেলের মাকে সবসময় গরম গরম খাবার খাওয়াবি, ঠান্ডা হাওয়া লাগতে দিবি না, তাহলে বাচ্চা ঠান্ডা লেগে যাবে। গরুকে বললে পচান খাওয়াবি, ছানি খাওয়াবি, পচা ভাত খাওয়াবি, আসাম খাওয়াবি, দুধ বেচিয়ে হবে। বাবাজি সোনারা, একটা বাচ্চা হলে 6 মাস মেয়েটা সোজা হতে পারে না। মুরগি মানে 25টা দিবে একসঙ্গে পারি, 25 দিনে কোমরও ব্যথা হয় না, দাঁড়াতে মাথা ঘোরে না। কথা বলে না, চুপ করে জলচা শুনে খালে। কি জি মুরগি কটা ডিম পারে? 10টা তো পারে। হ্যাঁ না বলেন না, বেশি পারে। 10 দিয়ে 10টা পেতে পটাপট। কোমরেও ব্যথা নেই, মাথাতেও ব্যথা নেই, মাথাও ধরে না, সর্দিও লাগে না, পেরেই যাচ্ছে। আর আমাদের একটা পেরেই মাল ঝিমিয়ে চলে আসছে। কি হলো রে? বলছে হুজুর রক্ত শেষ। কি শেষ? খুলিকাল ইনসানু যায়ীফা। তোমাকে শুনিয়েছি, খবরদার মনে করো। মা ভাবে ছেলে কি খাবে, মুরগি ভাবে না যে আমার বাচ্চা কি খাবে। একসঙ্গে 20টা বাচ্চা তুলেছে। হ্যাঁ, 2টোর ওপর 3টে বাচ্চা যদি কোনো মেয়ের হয় তো পাশের লোক চিন্তা করে মানুষের বাচ্চা নয়, পুঁচো হয়েছে, পুঁচো। 3টে হয়েছে গো, 3টে হয়েছে। হ্যাঁ, 3টে বাচ্চা হলে সবার মনে নারাজ। কিন্তু ছাগলের বাচ্চা 4টে হলে বলছে জাত ভালো। হ্যাঁ, ছাগলের 4টে দিলে জাত ভালো, বউ 2টো দিলে বলছে বীজ খারাপ রে। তুমি মানুষ আছো মনে হচ্ছে, কথা বলে না। এই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, এই জন্য কোরআন শুনিয়ে দিয়েছি জান্নাতে যেতে চাই। আর যদি আমাদের যাওয়ার ইচ্ছা থাকে তাহলে রাস্তাটা জেনে যেতে হবে। হ্যাঁ না বলেন? জানবেন ইনশাআল্লাহ। তো আল্লাহর কাছে প্রথম পিয়ারা হতে হবে, আল্লাহর কাছে প্রথম আল্লাহর ভালোবাসার হতে হবে, আর তারপরে তার কাছ থেকে জান্নাত আদায় করতে হবে। কথা বুঝে এসছে বাবাজি? কথা বুঝে এসছে? তো তাহলে এবারে আমি আপনি ভাবি আল্লাহ কিসে রাজি? আল্লাহ কিসে রাজি? এই আল্লাহ কিসে রাজি এটাকে জানার জন্য একটা ওয়াজ, একটা নসিহত, একটা বায়ান, একটা বক্তৃতা, তার থেকে আমরা জানবো যে আল্লাহ কিসে রাজি। হ্যাঁ না বলেন? জানবো তো ইনশাআল্লাহ? জানবো তো? যদি বলেন জানবো তো? তো এখানে যে এত বড় বড় বক্তাদের আনছেন, হুজুরা সব আসছেন, এই বায়ানটা সবার জন্য না শুধু আমার মৌল সাহেব আমাদের জন্য? কাদের জন্য? জোরে বলেন, জোরে বলেন না। আমার পরে বলছি কোনো বক্তা এরকম আপনাকে খুলে বলবে না, তবু বলে যে শোনেন সবার জন্য। জোরে বলেন, বলেন কোরআন সবার জন্য না শুধু তোমার আর আমার জন্য? জোরে বলেন, আরো জোরে বলেন। কোরআন সবার জন্য না শুধু আমাদের জন্য? জোরে বলেন। কথা বলেন দেখুন, আপনারা বুঝতে না পারলে বলতে বুঝতে পারি নাই। কোরআন আল্লাহর কালাম সবার জন্য না 2-4 জনের জন্য? সবার জন্য। সবার জন্য না। কোরআন যদি সবার জন্য হতো তাহলে আবু জেহেল জাহান্নামে যেত, আবু জেহেল জাহান্নামে যেত, আর আবু সুফিয়ানের আবু জেহেলের ঘনিষ্ঠ বন্ধু আবু সুফিয়ান জান্নাতি হতো। কেন হলো এখান থেকে মিলিয়ে নেন। ইউদিল্লু বিহি কাসীরাও ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। রাব্বে জুল জালাল শুনিয়েছেন কোরআন আসার পরে অনেক মানুষ জান্নাতে যাবে যারা জাহান্নামী হওয়ার কথা ছিল।
অনেক জাহান্নামে যাবে যারা, জান্নাতি যাওয়ার কথা ছিল। কারণটা কি আল্লাহ তো শুনিয়ে দিয়েছে, ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। ফাসিক হবে যারা, আল্লাহকে বিশ্বাস করে না যারা, রসুলের সুন্নত মানে না যারা, কোরআনের কানুন মানে না যারা, জাহান্নামে যাবে তারা। কোরআন সবার জন্য হলো না। শুনেছি যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এ কোরআন তোমাদের কাছে দিচ্ছি, সন্দেহ করো না। মুত্তাকিরা হেদায়েত পাবে, আর কেউ হেদায়েত পাবে? মুত্তাকি পাবে। বলে মুত্তাকি কারা? আল্লাহকে ভয় করি যারা। মুত্তাকি কারা? জোরে বলেন। আল্লাহকে ভয় করে যারা, তিনটে কাজ করবে তারা। ইউমিনুনা বিল গায়ব, গায়েবে বিশ্বাস করে যারা। গায়েবের মালিক কে? জোরে বলো। গায়েবে বিশ্বাস করে যারা, চাদর বিশ্বাস করে না তারা। গায়েবে বিশ্বাস করে যারা, খৈচর বিশ্বাস করে না তারা। গায়েব বিশ্বাস করে যারা, লাল হলুদ সুতো বিশ্বাস করে না তারা। গায়েবে বিশ্বাস করে যারা, পাগড়িতে বিশ্বাস করে না তারা। গায়েবে বিশ্বাস করে যারা, খেজাতে গেজাতে বিশ্বাস করে না তারা। এতে বিশ্বাস করে যারা, মুত্তাকি থেকে দূরে তারা। বাবাজিরা, সোনারা, লালেরা, আল্লাহকে বিশ্বাস করো? হ্যাঁ না বলো? বিশ্বাস করো? আল্লাহকে বিশ্বাস করে যারা, লটারির টিকিট তবে কাটে কারা? আল্লাহকে বিশ্বাস করে যারা, সুদের টাকা খায় কারা? আল্লাহকে বিশ্বাস করে যারা, জমি বন্ধক নিয়েছে কারা? আল্লাহকে বিশ্বাস করে যারা, ঘুষের টাকা খাচ্ছে কারা? আল্লাহকে বিশ্বাস করে যারা, ও মুসলমানের ছেলে ছেলে বিক্রি করে খাচ্ছে কারা? কুত্তারা। বাবাজিরা, সোনারা, লালেরা, মানুষ ভাবে জন্তু জানোয়ারে ভাবে। জোরে বলে। নমুনা কি? ভাবে না তার নমুনা কি? মানুষ ভাবে দুটো হয়েছে তিনটে হলে কি খাবে। মানুষ ভাবে তিনটের পরে চারটে হলে কোথায় যাবে। কুত্তা ওটা ভাবে না। তাই 6টা বাচ্চা একসঙ্গে প্রসব করে, কিছুই ভাবে না। ওরে কুত্তা যদি ভাবতো, প্রসবের সময় হাত ফেল করে মরে যেত। মালিক দুটো ছেলের বেশি তিনটে নেয় না, আমার 6টা কি করে খাবে? আর কুত্তা জানে আমাকে খাওয়ায় যে আল্লাহ, আমার বাচ্চাকে খাওয়াবে সেই আল্লাহ, আমাকে রেখেছে যে আল্লাহ, বাচ্চার মালিক হলো সেই আল্লাহ। মানুষ ভাবে সুবহানাল্লাহ, আমাকে আল্লাহ খাওয়াচ্ছে, আমি বাচ্চাকে খাওয়াচ্ছি। ওই বাবাজিরা বললে উপরে তুই ছোট খোদা, নিচে আমি বড় খোদা। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, বুদ্ধিজীবীরা, কোরআন শুনিয়ে দিয়েছে লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহানু নারযুকুকুম ওয়া ইয়াহুম। পেটের ভয়েতে, খাওয়াবের ভয়েতে, সন্তান মানুষ করার ভয়েতে সন্তান মেরে দেওয়ার রাস্তা করো না। আমি আল্লাহ তোকে খাওয়াবো, তোর বাচ্চাকে খাওয়াবো। আমি শুনিয়ে দিচ্ছি, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনরা, শুধু মানুষেরা কোরআন শুনিয়ে দিয়েছে। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, খোলেকাল ইনসানু যায়ীফা। সব থেকে নরম মানুষ,
গাই গরু প্রসব করার পরে ভাবতে হয় না, নিজে ছুটে খায়, ঠান্ডা পানি খায়, কিচ্ছু হয় না, কাঁচা ঘাস খায়, কিচ্ছু হয় না। মানুষের বাচ্চা হলে বললে বিবিকে গরম জিনিস খাওয়াবি, টাটকা টাটকা পরোটা খাওয়াবি, ভিজে ভাত খাওয়ালে মরিয়ে যাবে। ছেলের মাকে সবসময় গরম গরম খাবার খাওয়াবি, ঠান্ডা হাওয়া লাগতে দিবি না, তাহলে বাচ্চা ঠান্ডা লেগে যাবে। গরুকে বললে পচান খাওয়াবি, ছানি খাওয়াবি, পচা ভাত খাওয়াবি, আসাম খাওয়াবি, দুধ বেশি হবে। বাবাজি সোনারা, একটা বাচ্চা হলে 6 মাস মেয়েটা সোজা হতে পারে না। মুরগি মানে 25টা দিবে একসঙ্গে পারি, 25 দিনে কোমরও ব্যথা হয় না, দাঁড়াতে মাথা ঘোরে না। কথা বলে না, চুপ করে জলচা শুনে খালে। কি জি মুরগি কটা ডিম পারে? 10টা তো পারে। হ্যাঁ না বলেন না, বেশি পারে। 10 দিয়ে 10টা পারে পটাপট। কোমরেও ব্যথা নেই, মাথাতেও ব্যথা নেই, মাথাও ধরে না, সর্দিও লাগে না, পেরেই যাচ্ছে। আর আমাদের একটা পেরেই মাল ঝিমিয়ে চলে আসছে। কি হলো রে? বলছে হুজুর রক্ত শেষ। কি শেষ? খুলিকাল ইনসানু যায়ীফা। তোমাকে শুনিয়েছি, খবরদার মনে করো। মা ভাবে ছেলে কি খাবে, মুরগি ভাবে না যে আমার বাচ্চা কি খাবে। একসঙ্গে 20টা বাচ্চা তুলেছে। হ্যাঁ, 2টোর ওপর 3টে বাচ্চা যদি কোনো মেয়ের হয় তো পাশের লোক চিন্তা করে মানুষের বাচ্চা নয়, পোঁচো হয়েছে, পোঁচো। 3টে হয়েছে গো, 3টে হয়েছে। হ্যাঁ, 3টে বাচ্চা হলে সবার মনে নারাজ। কিন্তু ছাগলের বাচ্চা 4টে হলে বলছে জাত ভালো। হ্যাঁ, ছাগলের 4টে দিলে জাত ভালো, বউ 2টো দিলে বলছে বীজ খারাপ রে। তুমি মানুষ আছো মনে হচ্ছে, কথা বলে না। এই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, এই জন্য কোরআন শুনিয়ে দিয়েছি, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। গায়েবে বিশ্বাস করি যারা, মুত্তাকি হলো তারা। গায়েবে বিশ্বাস করি যারা, কোরআনে বিশ্বাস করে তারা। কিসে বিশ্বাস করে? জোরে বলে। কোরআনে বিশ্বাস করি যারা, মুত্তাকি হলো তারা। ও বাপজিরা, সোনারা, লালেরা, আপনার তো পণ্ডিতপুরের লোক, জ্ঞান তো আপনাদের অনেক বেশি, কারণ পণ্ডিতের থেকে জ্ঞান কারোর কাছে বেশি নেই। ওই পণ্ডিতপুরের বাবাজিরা, গায়েবে বিশ্বাস করি যারা, কোরআন বিশ্বাস করে। কারণ কি? কারণটা কি? কারণ কোরআন হলো গায়েবওয়ালার বাণী। কার বাণী? জোরে বল, আল্লাহর বাণী। ওই কোরআন বিশ্বাস করি যারা, কে কে আছো হাত তোলো দেখি বাপজিরা। কোরআন বিশ্বাস করি যারা, নিচে হাত নামাও। আমি সুবহানাল্লাহ বললাম না কেন? আমার পরে বক্তা আসলে আপনারা হাত তুলে বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তখন বুঝবে যে বলছে সে পাগলা, যাদের বলা চোর হচ্ছে ডবল পাগলা। যদি বলেন কেন আমি থাকতে পারছি না, তবু বলে যাচ্ছি শোনো। বাবা, যে আমার সোনার চাঁদ বন্ধুরা, লোক গরু কিনেছে চাষের জন্য, গরু কিনেছে চাষের জন্য, ভালো করে খাইয়ে ধুইয়ে মোটা করেছে। নাঙল জোড়ার পরে গরু চলে না, চালাতে হয়। জোরে বলেন, চালাতে হয়। কথা বোঝেন না? গরু চলে না, চালাতে হয়। নাঙল জোড়ার পরে চলে না, চালাতে হয়। চালাতে হয়। গরু বলে চালাতে হয়, মানুষ হলে চালাতে হতো। মাস্টার যখন মাস্টারি পেয়েছে নিজে নিজে মাস্টারি করে, ডাক্তার যখন ডাক্তারি পেয়েছে নিজে নিজে ডাক্তারি করে। ও ডাক্তারি করে না, করাতে হয়। ও ডাক্তারি করে। গরু কিন্তু নাঙল চালে না, চালাতে হয়। গরু বলে চালাতে হয়। ওরে জানোয়ারকে চালাতে হয়, মানুষকে চালাতে হয় না। তো জানোয়ারকে সুবহানাল্লাহ বলাতে হয়, মানুষকে বলাতে হয় না। তোমাকে যদি দম দিয়ে সুবহানাল্লাহ বলাতে হলো, তোমার নামটা কিসে পড়ে, আমার নামটা কিসে পড়ে? ও সুবহানাল্লাহ বলবে না, জোরে বলুন, সবাই একসঙ্গে বলুন। তাহলে বই যাবে সাংঘাতিক জানোয়ার।
আরে বলবে না, তোকে বলতে কে বলেছে? এই জন্য এত লোক হাত তুলেছেন, সুবহানাল্লাহ বললাম না। কোরআন বিশ্বাস করে যারা, এবারে হাত তোলো তারা। কোরআন বিশ্বাস করে যারা, কোরআন বিশ্বাস করে যারা, মাকে আলাদা করে ভাইয়ের সঙ্গে ভাত খাওয়াবে না তারা। ওরে কোরআন বিশ্বাস করে যারা, মায়ের কোলের কাছে সারা জীবন থাকবে তারা। কোরআন বিশ্বাস করে যারা, কবরের কাছে গিয়ে রোজানা কাঁদবে তারা। কোরআন বিশ্বাস করে যারা, মাকে কাছে রেখেছ কজনা বাবাজি? হাত তুলে বলো দেখি এবারে। বাবাজি, মা 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 ওরকম না, ভাগের মা হলে হবে না। চারটে ভাইয়ে ভাগ করে ভাত দিচ্ছ, ওমান আমি শুনবো না। আপনার মা আপনার হবে, অন্য কারোর হবে না। ওই বাবাজিরা, সোনারা, লালেরা, বিবিকার বোনকে এক নজরে দেখেছো কারা? কোরআন বিশ্বাস করে যারা। মনে রেখে দিও, বিবিকে মনে করো বাপ ছেড়ে আমাকে পেয়ে ভুলেছে, মা ছেড়ে আমাকে পেয়ে ভুলেছে। এমন বিবিকে বিছানা শুয়ে কাঁদিয়েছে যারা, ইবলিসের আর একটা বড় ভাই হলো তারা। বল, শালাকে দাওয়াত করি নাই, ঠিকই ছিল, ডেকে ভুল করলুম রে। আমি চলে গেলে যদি গালি না দেয় তাহলে আমি বক্তা কিসে দেবো? কথা বোঝেন না? বক্তৃতা শুনে যদি চোর খুশি হয়, ডাকাত খুশি হয়, বদমাশ খুশি হয়, গাঁজাখোর খুশি হয়, জানবো শালা মৌলবি নয়। কথা বোঝেন না? বাবাজি, ডাক্তার যখন সত্যিকারের ডাক্তার হবে, রুগী তখন অটোমেটিক ভয় খাবে। কথা বোঝেন না বাবাজিরা, সোনারা, লালীরা? আপনাকে সত্য কথা বলে দিচ্ছি, ভাবি যদি সতী হয়, ভাবি যদি চরিত্রবতী হয়, ভাবি যদি কুলবধূ হয়, দেওরের কাছে ভালো নয়। ভালো? হ্যাঁ, মাল ধরে ফেলেছে, বুড়োরা ধরে ফেলেছে। বউ যদি কুলবধূ হয়, নন্দায়ের কাছে ভালো নয়। আর বৌমা যদি কুলোটা হয়, সবার গায়ের উপরে উল্টে যায়, সবাই বলে। তখন বুঝতে হবে মাল কুলোটা, মাল কুলোটা। কুলোটা বোঝো তো? যেখানে সেখানে লুটিয়ে দিয়েছে, তার নাম কি? কুলোটা। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীর জন্য শুধু বক্তা যদি দাড়ি চাচা লোককে দেখে ভয় খেয়ে কথা বলে, জানবে মাল কুলোটা। সুদ ঘোরা বাড়ি বায়ান করতে, যদি সুদের বায়ান না করতে পারে, আর যদি মনে মনে করে কমিটি ছিল পৌঁছে দেবে, তবে ছেড়ে দে, অন্য বায়ান কর, তখন বুঝবে মাল কুলোটা মাল। মন থাকবেন চাল্লা, মন থাকবেন চাল্লা। এই জন্য শুনিয়ে দিলাম, আল্লাহ পাক শোনাচ্ছেন, জলসা ওয়াজ নসিহত মুত্তাকিদের জন্য। হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদাউ ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। মুত্তাকিদের জন্য ওয়াজ নসিহত। মুত্তাকি হলো তারা, আল্লাহকে ভয় করে যারা, আল্লাহকে ভয় করে যারা, আসরের নামাজ পড়ে নাই তারা, আল্লাহকে ভয় করে যারা। ওই বাপজিরা, মাগরিবের নামাজ পড়বে না যারা, আল্লাহকে বেশি ভয় করে। তো জলসা শুনছে কারা? নামাজিরা না, বেশিরভাগ বেনামাজিরা। বেনামাজি দোয়া করলে কবুল হবে না, বেনামাজির জন্য দোয়া করলে তার দোয়াটাও কবুল হবে না। কি করে তোমাদের জন্য দোয়া করব বাপজিরা, সোনারা, লালেরা? এই জন্য নিয়ত করো, প্রথমে নামাজি হব, কারণ বেনামাজি থাকবো না। বলুন ইনশাআল্লাহ। ওই বেনামাজি জান্নাতে যাবে, বেনামাজি জান্নাতে যাবে। আজ পর্যন্ত কোন মৌলবী বলেছে? বলে না। আমি বলছি বেনামাজি জান্নাতে যাবে, তবে জান্নাতের ভিতরে ঢুকতে পাবে না। জান্নাতের ভিতরে যদি বলেন